তারা নাই করে, সংগ্রাম করে, আন্দোলন করে আল্লাহর পথে। কার পথে? আর যারা কাফের, বেঈমান, মুরতাদ, খোদার তৌহিদ তাগুত, তারা সংগ্রাম করে, লড়াই করে তাগুদের পথে। কার পথে? এই জন্য আমরা ইসলামের পক্ষে, সত্যের পক্ষে, নিষ্ঠার পক্ষে যতদিন আমাদের শরীরে রক্ত আছে, দিনের পথে আমরা লড়বই। কি বলেন? আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করেছেন, যারা তাগুত তাদেরকে শয়তান বলেছেন। কি বলেছেন? ইন্নাশ শাইতানা কানা দাইফা, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। কে বলেছেন? আপনারা দেখেছেন এই বাকশালী আমলিক সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে এমন কোন পথ নেই, এমন কোন মত নেই নিধন করার জন্য যারা প্রয়োগ করে নাই। তারা চেয়েছিল বাংলার জমিন থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে চিরস্তরে স্তব্ধ করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করেছে, আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা চক্রান্ত করো আর আমি আল্লাহ কৌশল করি। ঠিক করে বলেন? এই জন্য পৃথিবীর ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায়, ওই কাফের বেঈমানেরা বাংলার জমিন থেকে নয়, এই পৃথিবীর জমিন থেকে ইসলামী আন্দোলন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। পূর্বেও পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। ঠিক করে বলেন? এই জন্য আসুন সকলকে, বাংলাদেশ জামাত ইসলামী একটা সুসংগঠিত দল, শৃঙ্খলা দল, যেভাবে এগিয়ে যাচ্ছে গোটা বাংলার জমিনে ইসলামের সুহাব হচ্ছে। ঠিক করে বলেন? সকলকে বাংলাদেশ জামাত ইসলামের সুসাহায্যের আশ্রয় নিয়ে আগামী দিনে লাল সবুজের পতাকার সাথে কালেমার পতাকা উড্ডীন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর সদর উপজেলার সংগ্রামী আমির, আমাদের প্রিয় নেতা মাওলানা মীর নুরুন নবী ভাই। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মীর নুরুন নবী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন আতাউর রহমান, বিশেষ মেহমান বৃন্দ, ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত প্রধান আলোচক, নাটোরের গণমানুষের নেতা, ইসলামী আন্দোলনের রাহবার, নাটোরের গৌরব, আমাদের শ্রদ্ধেয় নেতা, বারবার নাটোরের 2 আসনের নির্বাচনে অংশগ্রহণ করে 91 যিনি সামান্য কয়েক ভোটের ব্যবধানে যাকে দ্বিতীয় করা হয়েছিল, আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ইউনুস আলী ভাই 2-1 মিনিটের মধ্যে উপস্থিত হবেন। নাটোর জেলার অভিভাবক, ইসলামী আন্দোলনের অভিভাবক ডক্টর মীর নুরুল ইসলাম, উপস্থিত তৌহিদি জনতা। আজকের এই ধরাইল মাঠে আমরা বসেছি, বিভিন্ন ওলামায়ে কেরাম এখানে আসছেন। আমরা গোটা বিশ্বব্যাপী আজকে চক্রান্তে ভরে গেছে। গোটা পৃথিবীতে ইসলাম বিদ্বেষীরা, গোটা পৃথিবীতে নষ্ট চরিত্রের রাজনীতিতে ভরে গেছে। আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগে পৃথিবীর মুরল নামে পরিচিত আমেরিকা, সেই আমেরিকার যিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, বিশ্বের মধ্যে চরিত্রহীনাদের একজন, ডোনাল্ড ট্রাম্প, ঠিক না? ক্ষমতা পাওয়ার পরেই শেখ হাসিনা ঘোষণা দিল যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তোমরা বাংলাদেশ দখল করে ফেলবা। আমরাও মনে করলাম যে একটু মাঠে থাকা দরকার।
আমরা ময়দানে থেকেছি, শেখ হাসিনার কোনো চামচা দেখা যায় নাই। শেখ হাসিনা কত খারাপ, কত নিষ্ঠুর, কত মর্মান্তিক আওয়ামী লীগও জানে না। যারা আওয়ামী লীগ করেন এরাও জানে না, কারণ এই আয়না ঘরের খবর আওয়ামী লীগ জানতো না, এক শেখ হাসিনা জানতো। সেনাবাহিনীরা জানতো না, সেনাবাহিনীর কয়েকজনে জানতো, পুলিশ জানতেন না, কয়েকজনে জানতেন। কি যে মর্মান্তিক এই শেখ হাসিনার পৈশাচিক নির্যাতনের চিত্র। একটা মানুষ মারা গেলে, একটা কুকুর যদি মারা যায়, যদিও এই কুকুরটা মানুষের ক্ষতিও করে, পাগলা কুকুর মারা যায়, তবুও মানুষ একটু আফসোস করে। বাড়িতে বিড়ালে বারবার কবুতর খায় ফেলে, সেই বিড়াল বাড়ির একজন রেগে বাড়ি দিয়ে মেরে ফেলছে। মুরব্বী বাড়িতে এসে বলে, হায় রে, এত সুন্দর একটা প্রাণী প্রত্যেকদিন খেতে দিতাম, মেরে ফেললা। একটা হিংস্র প্রাণীর প্রতি মায়া হয়। কতটুকু নিষ্ঠুর হলে একটা লাশের উপরে নাচানাচি করা যায়। পৃথিবীতে জাহিলি যুগে এরকম সন্ত্রাসী কার্যক্রম দেখা যায় নাই। শেখ হাসিনা যা কিছু করেছে, আজকে ইসরায়েলের বাহিনীরা মুসলমানদেরকে অকাতরে নির্যাতন করে, বম্বিং করে তারা শেষ করে দিচ্ছে। ইসরায়েলের ইহুদিরাও তাদের প্রতি অসন্তোষ। সম্মানিত ভাইয়ের আমার, আজকে সেই প্রেক্ষাপটে সুন্দর একটা দিন আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে বাংলাদেশের এই ৮০ বছরে জামাত ইসলামের ইতিহাসে এরকম সুদিন আমরা পাইনি। যেখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ মানুষের গণজোয়ার, ঠিক নয় কি? আপনাদের এই ইউনিয়নের একজন হিন্দু বলেছে, দাদা বিশ্বাস করলেও জামাতকে ভোট দিব, না বিশ্বাস করলেও জামাতকে ভোট দিব। আপনাদের এই মাহফিলে বসা আমার হিন্দু ভাইয়েরাও আছেন। আজকে আমরা একটা সুন্দর সুশীতল ছায়াতলে এসে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী হিংস্রাত্মক রাজনীতি করে না। জামাত ইসলামের আমির ঘোষণা দিলে গ্রামে গ্রামে লাশ পড়ে থাকতো। যত নির্যাতন আমাদের উপর করা হয়েছে, উপস্থিত ভাইয়ের আমার, ঈদের দিন একই বাড়ির তিন ঘরের তিনজন জেলখানায় থেকেছি, বাড়িতে রান্না জুটে নাই। সেই সমস্ত যারা আমাদেরকে ধরিয়ে দিয়েছে, পুলিশ ডেকে নিয়ে এসে ধরিয়ে দিয়েছে, তাদেরকে আমরা চিনি। একটা ধমক আজ পর্যন্ত তাদেরকে দেইনি, একটা ধমক দেইনি আজ পর্যন্ত। কারো প্রতিশোধ আমরা নেইনি। আমাদের যারা একান্ত ক্ষতি করেছে, আমাদের ভাইদেরকে বলেছি আইনের আশ্রয় নেওয়া হবে, তার মাধ্যমে তাদেরকে শাস্তি করা হবে। আইন নিজের হাতে তুলে নেব না। আজকে 5 তারিখে যারা দেশ স্বাধীন করেছে, তাদের একটা আকুতি নিয়ে, একটা মিনতি নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে 5 তারিখের দেশ স্বাধীন হয়েছে। কি সেটা? আমরা বৈষম্য চাই না, আমরা বৈষম্যের রাজনীতি চাই না, আমরা সুষম রাজনীতি চাই। আমি টাকা নিয়ে বাজারে যাব, একই দোকানের জিনিস কিনবো। আমি বাজারে যাব, এক হিন্দু দোকানের জিনিস কিনবে। আমি বাজারে যাব, এক আওয়ামী লীগ দোকান থেকে জিনিস কিনবে 10 টাকা দিয়ে। 10 টাকার সদাই সে পাবে না, 10 টাকার জিনিস 10 টাকা দিয়ে সে পাবে না। আমি যদি বলি তুমি হিন্দু, তোমারে দিব না। আমি যদি বলি তুমি ইহুদি, তোমাকে দিব না। আমি যদি বলি তুমি আমার দল করো না, তোমার কাছে জিনিস বেচবো না, এটা ঠিক হবে? এইরকম বৈষম্য চাই না আমরা। মেধার শ্রেষ্ঠত্ব চাই। যে চাকরির হকদার সে চাকরি পাবে, যার টাকা আছে সে সদাই পাবে, যার টাকা আছে বাড়ি করবে। তার কাছে কিসের চাঁদাবাজি? তার কাছে কিসের চাঁদাবাজি? কিসের পুকুর দখল, কিসের মাঠ দখল, কিসের জমি দখল? আমরা কোনোটাই চাই না। আমরা এই দেশের শান্তি চাই। নারায়ে তাকবীর। জেলা আমিরের আগমন, আসসালাম, শুভেচ্ছা ধরাইলের পক্ষ থেকে, আসসালাম, শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। উপস্থিত ভাইরা,
আমরা সেই বৈষম্য দূর করে একটা সুন্দর রাজনীতি বাংলাদেশে উপহার দিতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন তো? প্রত্যেকটা ঘরে ঘরে, মানুষের বাড়িতে যে, প্রত্যেকটা দুয়ারে দুয়ারে গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ পৌঁছিয়ে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে আগামীর দিনে পার্লামেন্টে ক্ষমতায় নিতে চাই। ইসলামকে বিজয়ী করার মাধ্যমে এই দেশে সমস্ত অন্যায় দূরীভূত করে আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সবাইকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, প্রিয় দিনী ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন অধ্যাপক সাদেকুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ধরাইল ওয়ার্ড কর্তৃক আয়োজিত অধ্যক্ষার এই সমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আবার অন্যান্য দায়িত্বশীল এবং আবার সামনে বসা সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, সময় নাই, একজনের বক্তব্য দেওয়ার সময় নাই। আমি সংক্ষেপে একটা দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রিয় ভাইয়েরা, বরাবরই বাংলাদেশ জামাত ইসলামী একটা তথাকথিত রাজনৈতিক দল না, এটা একটা ইসলামী পূর্ণাঙ্গ আন্দোলন এবং বলিষ্ঠভাবে বাংলাদেশে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। এবং এই কারখানা থেকে যারা বের হয় তারা এই দেশের সেবা এবং দেশকে পরিচালনার যোগ্যতম একদম নাগরিক হিসেবে তারাই কিন্তু পরীক্ষিত নাগরিক। কিন্তু বরাবর দেখা যায় বিভিন্ন চক্রান্ত, বিভিন্নভাবে এই জামাত ইসলামীকে খাটো করে রাখা হয়, নিচু করে রাখা হয়। আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই যে আমার দেহ, এই দেহ আমার যদি হাত কেটে যায় তাহলে আমার দেহ চলবে, আমার পা যদি কেটে যায় তাহলে আমার দেহ চলবে, কিন্তু আমার মাথা যদি নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়, তাহলে আমার এই দেহের কোনো দাম আছে? সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে সমাজের যারা মাথা, গ্রামের মাথা, পরিবারের মাথা, ইউনিয়নের মাথা, জেলার মাথা, রাষ্ট্রের মাথা। এই মাথা যদি এই দেশের ভালো হয়ে যায়, এই বাংলাদেশে সব ভালো, কিন্তু এই মাথাটা হচ্ছে খারাপ। এই মাথা যদি ভালো হয়ে যায় তাহলে গোটা দেশ ভালো হয়ে যাবে না? এই মাথা ভালোওয়ালা, দেশপ্রেমিক, সৎ, খোদাভীরু, রাষ্ট্র চালানোর মতো যোগ্য নেতৃত্ব তৈরি করে বাংলাদেশ জামাত ইসলামী। এখন সময় আসিছে সব মতবাদকে দুপায়ে দোলে খোদার পথে আইরে চলে জামাতে ইসলামীকে রাজনৈতিক ভাবে এক নাম্বারে রাখতে হবে, ঠিক কিনা? তাই গ্রামে গ্রামে, ঘরে ঘরে, প্রত্যেকটা এলাকায় এই যে সামনে নির্বাচন, সারা জীবন ভোটটা আমরা দিয়ে গেলাম নাকি? এবার সৎ মানুষের পক্ষে আমরা থাকবো নাকি? সৎ মানুষের পক্ষে থাকবো, প্রয়োজনে আমাদের শেষ রক্তবিন্দুতে হলেও যে কোনো আগামী নির্বাচনে আমাদের মোহতারাম ইউনুস আলী ভাই আগামী দিনে আমাদের পার্লামেন্ট মেম্বার হবেন ইনশাআল্লাহ। তাকে বিজয় করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব, এই নির্বাচনকে জিহাদ হিসেবে নেব, ঠিক কিনা? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমার তৌফিক দিলে আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, নাটোর জেলা শাখার সাবেক আমির, বর্তমানে নায়েবে আমির, নাটোর সদর নলডাঙ্গা আসনের দাঁড়িপাল্লা মনোনীত জামাত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনের মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। এখন বক্তব্য রাখছেন অধ্যাপক ইউনুস আলী।
نحمد ونصلي على رسول الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عندنا الإسلام আজকের এই ধরাইল ওয়ার্ড কর্তৃক আয়োজিত জনসমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত মোহতারাম জেলা আমির ডক্টর নুরুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান সহ থানা আমির সহ নেতৃবৃন্দ, সমবেত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়ন্ত বিকেল, সময় নাই, দু একটি কথা বলে আমি আবার আরেকটা প্রোগ্রাম আছে শহরে, ওখানে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। জামাত ইসলামী এ দেশের বড় মানুষের সংগঠন। আমরা নাম বলি জামাত ইসলাম, স্কুলে মনে করে এ বোধহয় কোনো কাঠ মোল্লার দল। জামাত ইসলামী সবচেয়ে উচ্চ শিক্ষিত, ভদ্র, মার্জিত, রুচি সম্পন্ন মানুষের দ্বারা তৈরি দল, ঠিক কিনা? এখানে কোনো চাঁদাবাজি নাই, লুটপাটের রাজনীতি নাই, পরের সম্পদ দখল করা, খাল বিল হাট বাজার দখল করে খাওয়ার ধান্দাবাজি এই দলে নাই। নিষেধ আছে। কেউ যদি এই ধরনের কাজ করে আপনারা প্রমাণ দিতে পারেন, জামাত ইসলামের নেতৃত্ব তাকে রাখা হবে না। আমাদের দেশের বর্তমান সমস্যাটা কি? সমস্যা দুইটা, আইন আর নেতা। আইনের মধ্যে আছে গলত, কূপের মধ্যে যদি পচা ওখান থেকে যতই পানি উঠান ভালো কিছু পাবেন। আইনের মধ্যে আছে বেশ্যাপাড়ার লাইসেন্স দেওয়ার আইন আছে, সুদের আইন আছে, মদের আইন আছে। এখান থেকে ভালো কি যখন। আর নেতাগুলো কেমন? বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি মানে হচ্ছে টু পাইস কামাই করা, লুটে পুটে খাওয়া, ধন সম্পদ, মানুষের ধন সম্পদ খাওয়া, মসজিদের টাকা মারা, রাস্তার টাকা মারা। এই জন্য জামাত ইসলামের সিদ্ধান্ত, আইন চালাতে হবে আল্লাহ, আর নেতৃত্ব কায়েম করতে সৎ লোকে, ঠিক কিনা? যদি এই দুইটা হয়ে যায়, এই দেশের আপামর জনসাধারণের কল্যাণ হবে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জামাত ইসলামী নজির স্থাপন করেছে। আপামর জনসাধারণের সংগঠনে পরিণত হয়েছে জামাত ইসলামে। যখন হিন্দুরা ডুবে মারা যাচ্ছে, জামাত সেখানে রিলিফ দিচ্ছে। ওরা যে জামাতকে ভোট দিবে এই আশা করে না, ওরা মানুষ, তাদের পাশে দাঁড়াতে হবে, ঠিক কিনা? সুতরাং হিন্দুরা বুঝেছে জামাত ইসলামী ক্ষমতায় গেলে একটা হিন্দুর কোনো ক্ষতি হইতে দেবে না, ঠিক কিনা? বলবে অন্য দল। জামাত ইসলামীর কোন নেতা প্রতিহিংসা করে না। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণ করে দেখেন, এক দল যা আরেক দল আসে, ক্ষমতা পেয়ে লুটপাট, মারপিট, অত্যাচার, জেল জুলুম, চাঁদাবাজি, এগুলো সব হয়। জামাত ইসলামের এত অত্যাচার হয়েছে, জামাত ইসলামের টপ লিডারদেরকে ফাঁসি দিয়েছে, জেল জুলুম, নির্যাতন, আয়নাঘর, ক্রস ফায়ার, একটা বাদ রাখেনি, ঠিক কিনা? এইরকম অত্যাচার যদি অন্য দলের উপর হতো, এই দেশ থেকে দল ভেনিশ হয়ে যেত। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, পাহাড়ের মতো শক্তভাবে দাঁড়িয়ে আছে এই দল জামাত ইসলামী বাংলাদেশ, ঠিক কিনা? এই দেশের মানুষের ভালোবাসা পেয়েছে। এই দেশের মানুষ আজকে জামাত ইসলামকে গ্রহণ করে নিয়েছে। এই জন্য জামাত ক্ষমতা গেলে ইনশাআল্লাহ আমরা চাঁদাবাজি বন্ধ করব, হত্যা, গুম, খুন, এই রাজনীতির কবর রচিত হবে ইনশাআল্লাহ। এই জন্য জনগণ আল্লাহর অশেষ মেহেরবানি আজ জামাতের দিকে ঝুঁকছে। যেখানে যাচ্ছে মানুষের কথা সব দেখলাম, এবার জামাতকে দেখতে চাই, ঠিক কিনা? আপনারা এই যে ওয়ার্ডের যেসব দায়িত্বশীল আসছেন, কর্মী আসছেন, আমি সবার কাছে আবার রাখবো, কোন দল আমাদের শত্রু না। আওয়ামী লীগও সাধারণ মানুষ আছে, তারা চাবে ভালো মানুষের শাসন। বিএনপির মধ্যে তারাও চাবে লুটপাট না হোক, শান্তিতে থাকি। সুতরাং সব দল মত, জাতি ধর্ম নির্বিশেষে ঘরে ঘরে আপনাদের দাওয়াত পৌঁছাতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে। কোরআনের আইন মানবতার জন্য, মানুষের কল্যাণের জন্য, ঠিক কিনা? সুতরাং আল্লাহর আইন
আর সৎ লোকের শাসন যদি হয়, তাহলে বাংলাদেশের যাবতীয় অন্যায় অবিচার ইনশাল্লাহ দূর হয়ে যাবে। জামাত ইসলামী থেকে আমাকে নমিনেশন দিয়েছে। আমি 91 সালে নির্বাচন করেছিলাম, আপনাদের যারা মুরব্বী আছেন আপনাদের খেয়াল আছে। সেই বছর নতুন নির্বাচন করলাম, তাও আল্লাহর মেহেরবানিতে যথেষ্ট সাড়া পাওয়া গিয়েছিল, ঠিক কিনা? তার চেয়ে এবারে বেশি সাড়া না কম সাড়া? হ্যাঁ, অনেক বেশি সাড়া মনে হচ্ছে না? শুধু নাটোর না, গোটা দেশের মানুষ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়, ঠিক কিনা? আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ জামাত ইসলামী এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে ইনশাল্লাহ। সবার কাছে দোয়া চাই, আগামী যে ভোট যুদ্ধ হবে, এই ভোট যুদ্ধে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। কারোর সাথে আমাদের শত্রুতা নাই, কোনো ঝগড়াঝাটি করবেন না, তর্ক বিতর্কের দরকার নাই। শুধু সহজভাবে বললেন, ভাই সব দেখলেন, আসেন ইসলামকে একবার দেখেন, জামাতকে একবার দেখেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনুস ভাই, ইনুস ভাই, জোরেই বলো। সম্মানিত তৌহিদে জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখার সংগ্রামী আমির, নাটোরের গণমানুষের নেতা অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম। এখন বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মীর নুরুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী দিঘাপতিয়া 7 নম্বর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের দিঘাপতিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, ওয়ার্ড সভাপতি আতাউর রহমান, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা আমার, অন্যান্য ধর্মের ভাইরা, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 15 বছর 5 মাস 7 মাস 5 দিন পরে নতুন স্বাধীনতার স্বাদ আস্বাদন করার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমরা 15 বছর এই বাংলাদেশের স্বাধীনতার কোনো স্বাদ পাই নাই। জনগণের কথা, জনগণের দাবি, জনগণের অধিকার আদায়ের কথা জনগণের কাছে বলার সুযোগ ছিল না। সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এবং আমার প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও তাসলিমাত, যারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আত্মত্যাগ করেছেন, সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছি। সম্মানিত ভাই এবং ভাইয়ের আমার, আমরা এদেশকে মনে করেছিলাম দেশটা যখন স্বাধীন হয়েছিল, দেশের ভোটের অধিকার আদায়ের কথা বলা হয়েছিল, অর্থনৈতিক স্বাধীনতার কথা বলা হয়েছিল, দেশকে স্বয়ংসম্পন্ন করার চেষ্টা করা হচ্ছিল। বাংলাদেশের অবস্থাটা এরকম, বাংলাদেশ এবং মালয়েশিয়া অর্থনৈতিক সেম ক্যাটাগরি ছিল, কিন্তু আমরা এই 53 বছরে বাংলাদেশের শুধুমাত্র নাম পরিবর্তন হওয়া ছাড়া কোন ধরনের অধিকার আমরা ফিরে পাই নাই। বাংলাদেশের তলাবিহীন ঝুরি বানানো হয়েছে, এদেশের মানুষগুলোকে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সংগ্রামী ভাইরা আমার,
যারা ইসলামের কথা বলে, যারা আল্লাহর দ্বীনের কথা বলে, তাদেরকে বন্দী করে, তাদেরকে নিষিদ্ধ করে, তাদের কণ্ঠ চেপে ধরে তাদের কথা বলার অধিকার সব বঞ্চিত করা হয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, ওই 15 বছর 7 মাস আগে তারা এদেশের মানুষের কাছে যে কেয়ারটেকার সরকারের অধীনে যে নির্বাচন করা হয়েছিল, সেই কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে দিয়ে তাদের ইচ্ছা মতো ভোটারবিহীন দিনের ভোট রাতে এবং আগের এবং ভোটারবিহীন ডামি নির্বাচনের মাধ্যমে পাকাপোক্ত করার ক্ষেত্রে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। আমরা 1975 সালে দেখেছিলাম, 1975 সালের 25শে জানুয়ারি বাকশাল বিল পাশ করার মাধ্যমে আমরা দেখেছি আইন পাশ করা হয়েছিল, শেখ মুজিব যতদিন বেঁচে থাকবে ততদিন প্রেসিডেন্ট থাকবে, তার আর পরিবর্তন হবে না। তিনি কি টিকে থাকছিলেন? জানুয়ারির 25 তারিখে বিল পাস, 15ই আগস্টে তার এই পৃথিবী থেকে বিদায় হওয়া সারা। ওই শেখ মুজিবকে যারা খুন করেছিল কারা? জামাত শিবিরের কোনো লক্ষণ করে নাই, বিএনপির কোনো লক্ষণ করে নাই, ছাত্রলীগ ঢাকা কলেজের সভাপতি বজলুর রশিদ এবং ওয়ার্কার্স পার্টি, ওই সময় নাম ছিল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, তার ছাত্র সংগঠন ক্যাপ্টেন নূরের গুলিতে শেখ মুজিব খতম হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আমরা একদলীয় শাসন ওই সময় শুধু জামাত শিবির নয়, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেছে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। সম্মানিত ভাইরা আমার, আমরা বিস্তারিত কথা বলার সুযোগ নাই। আমরা যখন এই শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে, তখন আমরা এই দেশের ইসলামী আন্দোলনকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল। তার আগে 28শে অক্টোবর শেখ হাসিনার নেতৃত্বে, তার নির্দেশে লগি বৈঠা নিয়ে শেখ হাসিনার নির্দেশে ঢাকা রাজপথে রক্তাক্ত করা হয়। লাঠি পেটা লগি বৈঠা দিয়ে মানুষ খুন করার পরে 11 জন ছাত্র নেতাদের খুন করে সেই লাশের উপরে নাচানাচি করেছে আওয়ামী সন্ত্রাসীরা। সম্মানিত ভাইরা আমার, 28 অক্টোবরের খুনের পরে তারা মনে করেছিল জামাত শিবির এবং সকল বিরোধী দল তারা শেষ করে দেবে, এবং তারা শেষ করতে পারে নাই। আমার তাকে কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি, তাকে বানানো হয়েছে দেলু রাজাকার। আব্দুল কাদের মোল্লাকে বানানো হয়েছে কাদের কসাই। এরকম করে আমার নেতা নিজামী সাহেব, গোলাম আজম সহ সকল নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝোলানো হয়েছে। আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই, প্রত্যেকটা খুনের বিচার হবে ইনশাআল্লাহ। যে ট্রাইব্যুনালের মাধ্যমে গোলাম আজম, সাইদি, নিজামী এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ট্রাইব্যুনালের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আমরা এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই। সাগর রুনির বিচার হয় নাই, ওই বিডিআর হত্যা করা হয়েছে, 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। বিশ্বযুদ্ধেও এত সেনা কর্মকর্তা মৃত্যুবরণ করে নাই। আমাদের সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ। যে বিচারকেরা অন্যায়ভাবে রায় দিয়েছে, যে সাক্ষীরা অন্যায়ভাবে সাক্ষ্য দিয়েছে, প্রত্যেকের বিচার হবে। অন্যায় রায় দেওয়ার কারণে তাদেরও বিচার হবে, ওই ট্রাইব্যুনালে তাদের বিচার হবে। ভাইরা আমার, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা যখন শেষ পর্যায়ে এই সরকারকে পতন ঘটাতে পারি নাই,
ছাত্র জনতা অন্যান্য দল সব মিলে পারে নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে। এই পতনের পরে আমরা 1 তারিখে জামাত ইসলামীকে, 1 আগস্ট 1 তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে, আর 5 তারিখে শেখ হাসিনার পতন হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা এই বিচার ব্যবস্থা, এই যে আমরা দেখছি যেভাবে মনে করেছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করে তারা তাদের পদ স্থায়ী করবে, ছাত্র জনতার প্রায় 1500 নেতা কর্মী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহাদাত বরণ করেছে। আমরা প্রত্যেকটা পরিবারে যারা শাহাদাত বরণ করেছেন তার প্রত্যেকটা পরিবারে আমরা 2 লাখ করে টাকা, 30 কোটি টাকা এই ছাত্র যারা হত্যা হয়েছে, শাহাদাত বরণ করেছে তাদের পরিবারকে আমরা প্রদান করেছি। কোন দল পারে নাই, কোন দল করে নাই, আমরাই করেছি। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। আমরা সকল আন্দোলন সংগ্রামে জনতার পাশে ছিলাম, আগামী দিনেও থাকবো। যারা ক্ষমতার পরিবর্তনের পরে একটা অপশক্তি, লুটপাট, চাঁদাবাজি নিয়ে যারা ব্যস্ত, তারা মনে করে তারা ক্ষমতায় চলে গেছে। জনগণের মনের মণিকুঠায়, অন্তরে, হৃদয়ে ধারণ করেছে জামাত ইসলামী। যার কাছে আপনারা যাবেন, জামাত শিবিরের প্রশংসায় এই দেশ আজকে আনন্দে উদ্ভাসিত হচ্ছে। সবাই জামাত শিবিরের পক্ষে কথা বলছে, ঠিক কিনা ভাই? সংগ্রামী ভাইরা আমার, আগামী নির্বাচনে জামাত ইসলামীর পক্ষে অধ্যাপক ইউনূস আলীকে প্রার্থী করা হয়েছে। আমরা আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, কারো প্রতিহিংসা নাই। আওয়ামী লীগের ভাইদের বলতে চাই, ভালো হয়ে যান। জামাত শিবির, ইসলাম পন্থী যারা অত্যাচার করেছেন যাদের উপরে, আমরা আপনাদের প্রতিশোধ নিতে চাই না। আল্লাহর দিনে, আল্লাহর এই দুনিয়াতে, বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা প্রতিশোধ নেব। সকল ইসলামী দল, ইসলামী শক্তি, দেশপ্রেমিক জনতা সকলকে সাথে নিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র, একটা ইসলামী রাষ্ট্র, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের পাশে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলামী সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ। নাটোর সদর নলডাঙ্গা আসন থেকে অধ্যাপক ইউনূস আলী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদে আওয়াজ তুলবে। সেই আওয়াজ তোলার জন্য আপনাদের ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে, ঘরে ঘরে দিনের কাজ করতে হবে। এদেশের মানুষকে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে হবে। আসুন সেই দাওয়াতি কাজ ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে, আপনাদের কল্যাণ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা